হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে পয়লা বৈশাখ ছিল, সবাইকে শুভ নববর্ষ। তো আজকে কোথায় গেলাম, সারাদিন কি করলাম অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। পাশে থাকবেন আর লাইক কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা কেমন হয়েছে, আর সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে তিশার স্কুলে প্রোগ্রাম ছিল, সকাল সকাল মেয়েকে উঠিয়ে রেডি করে তারপর নিয়ে এসেছিলাম। বেশ বড় করেই হয়েছিল প্রোগ্রামটা, এখন পর্যন্ত শুরু হয়নি প্রোগ্রাম। আমরা এসে কিছুক্ষণ বসে তারপর তিশাকে বললাম চলো একটু বাইরে যেয়ে হাঁটাহাঁটি করি। তো এখন 8:30 বাজে, তেমন কোনো দোকান খুলে নেই। এখানে একটা মাটির খেলনার দোকান খুলেছিল। তো তিশার বরাবরই মাটির খেলনা খুবই পছন্দ। ও দেখছিল কি আছে, ও পছন্দ করছিল আর খুব খুশি হচ্ছিল যে এত খেলনা। আসলে বাচ্চাদের জন্যই তো মেলা, তাই না? বাচ্চারা ঘুরবে ফিরবে দেখবে, আর ওদের মনের মতো পছন্দের মতো ওরা জিনিস কিনবে। তো এখন কোনো দোকানই খুলে নেই, কয়েকটা দোকান খুলেছিল। তো পিছনে নাগরদোলা দেখা যাচ্ছে, সেটাও এখন পর্যন্ত চালু হয় নাই। তো এখানে তিশাকে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিয়েছিলাম। আর এটাকে কি বলে আমার জানা নেই, এটা আমার দাদুর জন্য একটা নিয়েছিলাম, উনি পান খায়। তো এখানে তিশাকে দেখাচ্ছিলাম আর তিশাকে ঠান্ডা জিনিস খাওয়াচ্ছিলাম। 8:30 দিকে প্রচণ্ড গরম পড়েছিল, অনেক রোদ ছিল। তো এখানে তিশাকে আইসক্রিম কিনে দিয়েছিলাম আর শরবত খাওয়াচ্ছিলাম। আমি বাসার থেকে ওরসলানও নিয়ে গিয়েছিলাম যে ওর ওর যে খারাপ না লাগে, কারণ গরমে আমি নিজেই টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আর তিশা তো শাড়ি পরেছিল, ওর তো আরও বাচ্চা মানুষ, ওর তো আরও বেশি খারাপ লাগছিল। তো এখানে একটা দোকান খুলেছিল খেলনার। তো তিশা তো মহা খুশি, ও দেখছিল কী নিবে, ও চয়েস করছিল। এই ঘুরছিলাম আর দেখছিলাম, এখানে বেশ কয়েকটা খেলনার দোকান খুলেছিল, প্রায় 9:30 বেজেছিল। দেখছিল, ঘুরছিল। আস্তে আস্তে সব খেলনার দোকান, তারপর হচ্ছে খাবারের দোকান সবই আস্তে আস্তে খুলছিল সবাই। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, এখন পর্যন্ত প্রোগ্রাম শুরু হয় নাই। তো আর কি হাঁটাহাঁটি, মা মেয়ে হাঁটাহাঁটি করছিলাম আর দেখছিলাম। তো এখানে অনেক খেলনার দোকান ছিল, তিশাকে দেখাচ্ছিলাম কি নেবে। কারণ একটু এখন কোনো খেলনাই নেওয়া হয়নি, কারণ একটু পর তিশার স্কুলে প্রোগ্রাম শুরু হবে, তার জন্য আর কোনো খেলনা নেই। এই যে শুরু হয়ে গেছে, তিশার স্কুল থেকে একটা ক্যাপ দিয়েছে যেন মাথায় রোদ না লাগে। তিশার মাথার ক্লিপের জন্য মাথায় ব্যথা পাচ্ছিল, তোর ক্লিপটা খুলে ক্যাপটা পরিয়ে দিলাম। সুন্দর লাগছে না? এখানে সবাইকে দাঁড় করিয়েছিল, সবাইকে মাশাআল্লাহ সুন্দর লাগছিল। এক একজন এক এক রকম সেজেছিল, কেউ বর সেজেছিল, তারপর হচ্ছে বউ সেজেছিল, ঘটক সেজেছিল। তারপর অনেক সুন্দর লাগছিল সবাইকে মাশাআল্লাহ। ম্যামরা এখানে সব বাচ্চাদের সিরিয়াল করে দাঁড় করিয়ে তারপর আমরা উপজেলা যাচ্ছিলাম, ওখানে অনুষ্ঠান হবে। ওখানেই সব বড় বড় অফিসাররা আসবে। তো এখানে তিশা যাচ্ছিল আর পিছে তাকাচ্ছিল যে আমি আছি কি না। তো দেখেন কত মানুষ ছিল যে, আর সব বাচ্চাদের এত সুন্দর লাগছিল, এত কিউট লাগছিল, এক একজন এক এক রকম সাজ দিয়েছিল। আর ম্যামরা তো মানে সব ম্যামরা এত ভালো ছিল, আর সব বাচ্চাদের দেখছিল। ম্যামরা এখানে বাচ্চাদের দেখছিল যে কোথাও যেন না যায়। এখানে মাঝখানে মাঝখানে ম্যামরা ছিল আর বাচ্চাদের দেখছিল, সিরিয়াল মেনটেন করছিল। তো এখানে যাওয়ার পর এখানে আমরা যাচ্ছিলাম আর তিশা এত পরিমাণ মানুষ ছিল, বলার বাহিরে। মানে অনেক মানুষ ছিল আর ভালোও লাগছিল, কিন্তু রোদটা প্রচণ্ড পরিমাণ ছিল, খুবই গরম লাগছিল। তো তিশাকে আমি একটু পর পর বাতাস করছিলাম। তো সাথের বাচ্চাগুলো বলছিল আন্টি থ্যাংক ইউ, আন্টি থ্যাংক ইউ। তো আমি বলছিলাম সমস্যা নেই। তো তিশাকে এখানে সব বাচ্চাদের সিরিয়াল করে দাঁড় করে তারপর হাতে পতাকা দিয়েছিল, পয়লা বৈশাখের। সব বাচ্চারা ছিল, খুবই ভালো লাগছিল, খুশি ছিল, শহীদ মিনার খুবই সুন্দর লাগছিল। এখানে আমার মেয়ে দাঁড়িয়েছিল, আমার ছোট বোন ওকে চিপ খাইয়ে দিচ্ছিল, ও হাসছিল। আর এখানে দেখেন কি সুন্দর একটা পালকি, খুবই সুন্দর ছিল, আমার খুবই ভালো লেগেছিল পালকিতে।
আর ঘোড়াও এসেছিল, ঘোড়ার গাড়ি। এখানে সব বড় অফিসাররা এসেছিল, ওনারাই গিয়েছিল। তো এখানে সিরিয়াল করে আবার সেই স্কুলে নিয়ে যাচ্ছিল। এত পরিমাণ মানুষ ছিল আর এত গরম ছিল, তিশাকে এক পর্যায়ে বলছিলাম, তিশা চলো বাসায় চলো, আর ভালো লাগছে না। তো ওর বান্ধবীদের পেয়ে বেজায় খুশি, ও তো আর বাসায় যাবেই না। তো আমার এখানটা খারাপ লাগছিল, আর ওর জন্য চিন্তা হচ্ছিল, কারণ ও শাড়ি পরেছে আর এই রোদের মধ্যে খুবই অবস্থা খারাপ ছিল। তো এখানে তিশাকে বলছিলাম, তিশা চলো বাসায় চলো। তো বাসা আমার সাথেই ছিল, ও বলছিল না আমি যাব না। তারপর আমরা উপজেলাতে বের হয়ে আবার স্কুলে গিয়েছিলাম। সেখানে যে আবার কিছুক্ষণ ঘোরাঘুরি করে ওখানে প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম এখনও শেষ হয় নাই। তো বেশ কিছুক্ষণ ছিলাম। স্কুলে আসার পর ওকে আবার আইসক্রিম কিনে দিয়েছিলাম, ওর খুবই গরম লাগছিল। আর এখানে দেখেন ঘেমে একাকার অবস্থা। আমরা আর কিছুক্ষণ থেকে বাসায় চলে আসি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।